বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার আকুল আবেদন, শুধু আমার না, সারা বাংলাদেশের সাধারণ জনগণের আকুল আবেদন যে আপনি এই মুহূর্তে পদত্যাগ করবেন না। অন্তত আমাদের কথা চিন্তা করে, বাংলাদেশের সাধারণ জনগণের কথা চিন্তা করে হলেও এই কাজটি করবেন। আর আপনি যদি পদত্যাগ করেন তাহলে এ দেশের কি অবস্থা হবে একটু আপনি চিন্তা করে দেখবেন। আমরা তো বুঝতেই পারছি দেশের সর্বনাশ হয়ে যাবে এই মুহূর্তে আপনি যদি পদত্যাগ করেন। আপনার কাছে অনুরোধ, আপনার পায়ে ধরে আমরা অনুরোধ করছি বাংলাদেশের সাধারণ জনগণ, যে আপনি এই মুহূর্তে আপনি আমরা যারা সাধারণ জনগণ খেটে খাই, আপনি এই মুহূর্তে পদত্যাগ করবেন না। আর যদি পদত্যাগ করেন তাহলে বাংলাদেশের মানে কি হবে, কি বিশৃঙ্খলার মধ্যে চলে যাবে, সেটা অন্তত আপনি অবশ্যই অনুধাবনে বুঝতে পারছেন। তাই আপনার কাছে অনুরোধ, আমরা সাধারণ জনগণ আপনার কাছে অনুরোধ করছি যে আপনি এই মুহূর্তে পদত্যাগ করবেন না। আপনার সাথে আমরা সারা বাংলাদেশের সাধারণ জনগণ আছে, থাকবে, এবং আমরা চাচ্ছি যে সুন্দর একটি পরিবেশ হওয়ার পরেই নির্বাচন হোক। আমরা সাধারণ জনগণ এটাই চাই। আর আপনার ছাড়া এই মুহূর্তে দেশ চালা দেশ পরিচালনা করার মতো যোগ্য ব্যক্তি অন্তত আমরা সাধারণ জনগণ দেখতে পাচ্ছি নাই। দেশ হয়ে যাবে মাওলা। এটা আপনা এটা 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 আমরা সাধারণ জনগণ বুঝছি। আমাদের দেশের রাজনীতিবিদরা এরা ক্ষমতা ছাড়া আর কিছুই বোঝে না। এরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে নিয়ে চলে যায়। এই হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদদের কোয়ালিটি। তাই 200-300 রাজনীতিবিদদের কথা শুনে আপনি অন্তত আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের মুখপানে চেয়ে হলেও এই মুহূর্তে আপনি পদত্যাগ করবেন না। এটাই হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের প্রত্যাশা, এটাই আমরা চাই। সর্বশেষ একটি কথাই বলবো, যে একজন জ্ঞানী মানুষ, এই মানুষটি বাংলাদেশে এই 8-9 মাসে বাংলাদেশের অর্থনৈতিক বা সামাজিক পররাষ্ট্রনীতি যেভাবে ঊর্ধ্বগতিতে নিয়ে গিয়েছেন, এটা আমরা চাই যে আরও ঊর্ধ্বগতিতে যাক এবং সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সুন্দর একটি নির্বাচন দেবেন, এটা আমরা সবাই জানি। তাহলে এখন আমরা কেন বাংলাদেশকে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতিবিদদের বলবো যে আমরা কেন নিজেরা নিজেদের পায়ে কুড়ুল মারছি? এর থেকে মনে হয় বিরত থাকা উচিত আমাদেরকে। ধন্যবাদ।